আমি মনে করি সাধারণ মানুষের বাবার উন্নয়ন দেখেও ভোট দেওয়া উচিত না, অভ্যুত্থানের নায়ক দেখেও ভোট দেওয়া উচিত না। সাধারণ মানুষ, কারণ একজন এমপি কোনোদিন একটা জেলা তার জায়গা থেকে এককভাবে ভালো চালাইতে পারে না। একটা পরিবার, একজন বাবা একজন ভাইকে নিয়ে কোনোদিন ভালো চালাইতে পারে না। কেউ আগে ভালো করেছিল দেখে পরের জন্য ভালো করবে, এটার নিশ্চয়তা নাই। আবার কেউ আগে খারাপ করেছিল দেখে পরেও খারাপ হবে, এটারও নিশ্চয়তা নাই। বরং আমি মনে করি অভ্যুত্থানের পরে সবার জন্য কাছাকাছি একটা লেভেল প্লেইং ফিল্ড ছিল। সেই ফিল্ডে এখানে সেই ফিল্ড থেকে দুইটা পক্ষ তৈরি হয়েছে, একটা বিএনপি ধানের শীষ, আর একটা হচ্ছে ঐক্যবদ্ধ 11 দল। এখানে জামায়াত ইসলাম আছে, এনসিপি আছে, অন্যান্য ধর্মভিত্তিক অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দলগুলো আছে। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে এই 11টা দলের নেতাকর্মীরা বিগত 1.5 বছরে মানুষের উপর জুলুম করে নাই, অত্যাচার করে নাই, চাঁদাবাজি করে নাই, হয়রানি করে নাই, মিথ্যা মামলা দিয়ে টাকা খায় নাই। তারা তাদের জায়গা থেকে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। অপরদিকে আমরা দেখেছি বিএনপিতেও যে কিছু ভালো লোক নাই তা না, আছে, কিন্তু আমরা দেখেছি তাদের কিছু নেতাকর্মীর অত্যাচারে প্রত্যেকটা জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ে 4-5টা লোক, বেশি না, কিন্তু এই 4-5 জনের অত্যাচারে বাকি 90-95টা লোক অতিষ্ঠ হয়ে গেছে। তারা এমন কিছু নাই তারা করে নাই। তো একজন প্রার্থী যদি শুধু ভালো হয়, তার পুরো সিস্টেমটা যদি এরকম করাপ্টেড হয়, মানুষের উপরে জুলুম করে, আমরা মনে করি মানুষ ওই সিস্টেমটা দেখে সিদ্ধান্ত নিবে। কারণ প্রার্থী তো সবসময় মানুষের সাথে থাকতে পারবে না। তাহলে প্রার্থী যদি তার নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণ না করতে পারে, এই দায়ভার তো তারও নিতে হবে। এবং তাহলে আমরা মনে করি যেই প্রার্থী তার জায়গা থেকে তার নেতাকর্মীদেরকে এই সিস্টেমটাকে মানুষের উপরে জুলুম করা থেকে রক্ষা করতে পারে না, আমরা মনে করি সেই প্রার্থী, তার ওই দল এবং সিস্টেম কোনোদিন মানুষের ইনসাফের জন্য যতটুকু ভালো কাজ করা দরকার ততটুকু করতে পারবে না। এটা বিগত 1.5 বছরের প্রমাণ হয়েছে। আমরা মনে করি মানুষ ভালোর পক্ষে থাকবে, ইনসাফের পক্ষে থাকবে, ঐক্যবদ্ধ 11 দলের পক্ষে থাকবে ইনশাআল্লাহ।